একটাই ভাই, ওনার 2 বোন, রঞ্জনা অঞ্জনা, 2 বোন আর এক ভাই। তো ওনার আম্মা মারা যাওয়ার পরে তো ওনার সঙ্গে সম্পর্ক রইলো। তারপরে মাঝখানে ওনার একটা প্রোগ্রাম করতে যাই, কিন্তু ওই ছেলেকে আর আমি আর দেখি না। বাসায় যাই, বাসায় হয়তো গাড়ি নিয়ে গেছি, আবার নামছে, আমি উঠছি, হয়তো বা ওয়াশরুমে যাবো এই জন্য উঠছি, চলো যাই, এরকম আমি আর তখন দেখিনি। আমাদের ইলা নামে একটা মেয়ে আছে, আমাদের ডান্সের ইলা, ও নৃত্য চলচ্চিত্রে নৃত্য পরিচালনাও করেছে 2-3টে ছবিতে বোধহয়, এবং ও নৃত্যশিল্পী ও আছে। ও আজকে সকালে আমাকে ফোন দিল, কথা বললাম। ও বলল যে, আমি বললাম যে আমাকে সবাই বলে আমি নাকি ওকে নিয়ে আসি, তুই বলতো। বলে কি, শোনো, অঞ্জনা আপার একটা জন্মদিন ছিল, সেই জন্মদিনে আমাকে বললো ইরা তুমি তাড়াতাড়ি করে আসো, আজকে একটা ছেলে আসবে, একটা গ্রুপ আসবে, ওরা গান গাইবে। এই হলো মানে মনির এন্ট্রি অঞ্জনা আপার এখানে। তারপরে শুনলাম অঞ্জনা আপার ভাই, সেই হিসাবে তো অনেক চ্যানেলে ইন্টারভিউ আছে, একসঙ্গে বসে ইন্টারভিউ আছে, সেটা বোধহয় 3য় মাত্রা নাকি প্রোগ্রামে ওকে নিয়ে গেছে, জানতাম। তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার ভাই? বলো এটা আমার ভাই। ও আমাকে ভাই ভাই ভাইয়া 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 বললো, স্টাবিট হলো। কিছুদিন পরে ছেলে। তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি ভাই হোক ছেলে, তুমি ছেলে বলছো কেন? ছেলে কেন? বলে কি, মানুষ খারাপ ভাববে, বলবে যে নায়িকা বুঝো না, নায়িকা একটুখানি, এই জন্য ভাই পরিচয় দিয়েছি সবাই, ভাই পরিচয় দিয়ে। সামনে যাওয়ার কি আছে? ওকে রাখছি। কোথায় রাখছিলে তুমি? বলে কি, আমি অনেক দূরে রাখছিলাম, তোমরা দেখো নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে গিয়া মনির আবির্ভাব। কিন্তু যারা নাকি বলে আমি প্রোগ্রাম করতে গেছি অঞ্জনা আপার সাথে, ভুল কথা। অঞ্জনা আপা বোধহয় কোনো কাজে কিংবা কোথায় গিয়েছিল, বোধহয় নরসিংদী কিংবা কোনো জায়গায়, তখন ওখানে ওর বাড়ি শুনেছি নরসিংদী। সেটা আরেকটা বিষয় বলবেন, সেটা তো অনেকেই বলছে যে এটা আসলে মানে সাধারণ মৃত্যু না, এটা আসলে হয়তো বা কোনো তাকে হচ্ছে যে মারধর, অথবা সে তো ব্রেন স্ট্রোক করে 4 দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। সেক্ষেত্রে আপনার কাছে আমার কথা এইটা যে, এটা আমিও চাই সুষ্ঠু এটার তদন্তটা হোক, যে মৃত্যুটা কেন হলো, গাফলিতির জন্য হলো না কি হলো, এটা আমারও কথা। অঞ্জনা আমার কাছের লোক, আমি কি জিনিসটা জানতে চাইবো না? হসপিটালে অসুস্থ মানুষ হতেই পারে, বিভিন্ন জায়গায় জখম পাওয়া গেছে এবং মুখে রক্ত, হ্যাঁ, এই রক্তক্ষরণ কিংবা জখম পাওয়া গেছে, সেটা রক্তক্ষরণ, সেটা হইতে পারে স্ট্রোক করলে, কিন্তু জখম যেটা পাওয়া গেছে এটা তো আমি দেখি নাই, শুনেছি। যদি এইটা হয়, অবশ্যই আমি এটার মানে জোর দাবি জানাই যে এটার জন্য সুষ্ঠু তদন্ত হোক। তবে পার্সোনালি আপনাকে মনিকে কেমন লাগে? আমার কাছে মনে হচ্ছে সে একটা সাইকো থ্রিলার, মানে তাকে আমার মানে স্বাভাবিক মনে হয় না। ও এমনি, কিন্তু তবে ও ট্যালেন্ট, এইটা বলতেই হবে এক কথায়, ট্যালেন্ট। ও প্রায় মাস 2 নাকি 3 আগে হয় কি, বিভিন্ন কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয়, মানে দেখা গেলো এই ছবিতে শাবানা হচ্ছে সেকেন্ড নায়িকা, আমার মা মেন নায়িকা, এরকম কথাবার্তা অনেক হতো। এগুলো আমি তেপান্তর ভাইয়ের সঙ্গে ডিসকাস করতাম। কিন্তু একটা ছবিতে নায়িকা হচ্ছে ববিতা। না, আমি বলি আমাকে কিভাবে ওর সাথে একটু টক্কর শুরু হলো, সেটা হচ্ছে গিয়া ও বলতেছিল লিডিং অ্যাক্টরস কারা ফিল্মের, মামা বলো তো লিডিং কে? তখন আমি বললাম যে শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, এরা হচ্ছে লিডিং স্টার। বলে কি, তাহলে কি আমার আম্মার গণনা না কেন? আমি তোর মা লিডিং স্টার ছিল না? হ্যাঁ, আম্মুর অশিক্ষিত হচ্ছে। আমি হ্যাঁ, 1-2টা ছবি তো নায়িকা অরুণা বিশ্বাসেরও হিট হয়েছে, কবিতারও হিট হয়েছে, তাই বলে কবিতা কিন্তু সারা ইন্ডাস্ট্রি চালায়। চম্পা, দিদি, এরা তো লিডিং স্টার। এটার মধ্যে মিনিংয়ের মধ্যে একটা ব্যাপার থাকে, তুই বুঝবি না, বলতে পারি না। 3টা ছবি সুপার হিট হইলে, বাম্পার হিট হইলে সে কিন্তু লিডিং স্টার হয় না, সে স্টারের খাতায় নাম না, কিন্তু লিডিং স্টার পুরো ইন্ডাস্ট্রির বোঝা। শাকিব খান কাঁধে নিয়ে বোঝা যাচ্ছে এখন, এটা হচ্ছে লিডিং স্টার। আর অন্য হিরোর আছে, তারা স্টার। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে সে ক্ষিপ্ত হয়ে যেত, গালাগালি করতো। এটা আসলে এই পাওয়ারটা সে কোথা থেকে পেয়েছে? এটা তো আমি বলি, বাবা মা যদি ঘরের গার্ডিয়ান যে থাকে, সে যদি তারকে প্রিভিলেজটা দেয়, তখন কি আর হয়তো বা অঞ্জনা আপা এত ক্লোজ ছিলাম, কোনোদিন অঞ্জনা আপা কোনো কমপ্লেন করে নেই, এটা হচ্ছে বড় কথা। তারপরে এই কথাগুলি বলার পরে আমাকে ব্লক করে, কিছু হলে ব্লক করে। তা আমি একদিন অঞ্জনা আপার সামনে যে রুমে, আমি বললাম, তুমি আমাকে ব্লক করছো কেন? আমি ব্লক করছি তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে ব্লক করছো। আনো, আপা বুঝতে পারে নাই। আপা বলে, এই আমার মোবাইল নিয়ে আসছে। আমি বল কি, কই ব্লক করছে? তুমি বোঝো? পরে ও আসছে, কী হয়েছে মামা, কী হয়েছে? আমি বললাম যে আমাকে ব্লক করছে কেন আপা? তোমাকে ব্লক করছে? আমাকে, হ্যাঁ, আমার এখানে ব্লগ দেখাচ্ছে সব জায়গায়, আমি 2 জায়গায় বলছি, আমাদের সবার যারা কাছে আছে তাদের কাছে দুঃখ করছে, আমাকে ব্লক করছে। তো পরবর্তীতেও আমার আচ্ছা দেখি চেক করে কী
এখন ঠিক আছে আমাকে এখন ঠিক আছে এই হচ্ছে ও করতো এখন আমি কিভাবে ওকে আরেকটা বিষয় জানবে সেটা হচ্ছে যে শেষ হয়ে যারা গোসল করিয়েছে অঞ্জনা আপাকে যারা গোসল করিয়েছে তারা বলেছে যে তা অঞ্জনা আপার পিছনে যেই ক্ষতর দাগগুলো ছিল এই বিষয়টা কিছু জানেন কিনা আপনি? ওখানে রুনু আপা ছিল রুনু আপা আমাদের আপা হয় শ্রদ্ধেয় আমরা ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাবের উনি সেক্রেটারি এবং উনি হচ্ছে মানে ভালো ডেভেলপারের বিজনেস করেন ওনার মেয়ে আমার কাছে নাচ শিখতো উনি অঞ্জনা আপার বান্ধবী ওই আপা আবার মানে গোসল করানো এগুলি খুব ভালো জানে আপা অনেক পরিষ্কার মানুষ নামাজ পড়ে বিজনেস করে বাট সব কিছু জানে